নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ বানাবো আমি কড়াইশুঁটির ঘুগনি। এই ঘুগনি আপনারা রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথে খেতে পারেন, দারুণ লাগে খেতে, ভাতের সাথেও চলে। তো এর জন্য প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 বাটির মতন কড়াইশুঁটি ইউজ করব, ছোটো বাটির 1.5 বাটি। কড়াইশুঁটি প্রায় ছাড়ানো হয়ে গেছে, এই যে দেখুন। এরপরে আমি নিয়ে নেব আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। 1.5 পিস আলু আমি ইউজ করবো, ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। হয়ে গেছে আলু কাটা। এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কুচো করে নেব। এখানে আমি এই অর্ধেক পেঁয়াজ কুচো করে নেব, যেটা তেলে ফোড়নে দেওয়ার সময় দেব, ভেজে নেব ওটা। আর এই 1.5 পিস আমি টুকরো করে নিয়েছি, আর কয়েক পিস রসুন নিয়ে নিয়েছি, যেটা আমি পেস্ট করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এবার একটা টমেটো মিডিয়াম সাইজের কুচো করে নিচ্ছি। টমেটো কুচো করা হয়ে গেছে। এরপর কিছুটা ধনে পাতা নিয়ে আমি কুচো করে নিচ্ছি। হয়ে গেছে। এখানে আদার 1 চামচ পেস্ট আছে, আর পেঁয়াজ আর রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি। এরপরে গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। এরপরে টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 2 চিমটে মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চিমটে মতন হলুদ, দিয়ে একটু সময় ভেজে নেব। যেটা ভাজা হয়ে গেছে, এইবারে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, আর দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ মতো জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা এরকম ম্যাশ করে দিতে হবে, দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো টমেটো কুচোগুলো। ভাজাটা হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা 2টো দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু সময় কষিয়ে নেব। আর ওদিকে যে আমি 1 চামচ আদা বাটা নিয়েছিলাম, তার মধ্যে আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখন, দিয়ে আবার কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। এছাড়া শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সাথে সেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে। এছাড়া কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে রেসিপিটি কেমন লাগলো। এবার এরকম ধিমে আছে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা প্রায় ছেড়ে আসছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। তো আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ধিমে আছে একটু সময় ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে আমি ধিমে আছে কষিয়ে নেব। ধিমে আঁচেই কষাতে হবে, না হলে কী হবে, কড়াইশুঁটিগুলো ফাটতে শুরু করে দেবে। এর জন্য একদম কম আছে ভেজে নিতে হবে। তো আমি কষিয়ে নিয়েছি কিছুটা, একটু সময় ভেজে নেব ভালো করে। 5-7 মিনিট তো ভেজে নিতে কী হবে, কড়াইশুঁটির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকে না, ওর জন্য একটু কম আছে ভেজে নিতে হয়। দেখুন কষানো প্রায় হয়ে এসছে। এরপর দিয়ে দেবো জল, 1.5 গ্লাস মতন দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দিলাম, যেহেতু আলুগুলো নতুন আলু, তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, যার জন্য জলটা একটু বেশি দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে নাড়িয়ে নিচ্ছি। আবার একটুখানি সিদ্ধ বাকি আছে, তো ঢাকা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ হয়েও গেছে, দেখুন এবার হয়ে গেছে প্রায়।
তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটা টেনে এসছে, প্রায় হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। তো এর জন্য দিয়ে দেবো দারচিনির গুঁড়ো 2 থেকে 3 চিমটে। এবারে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।